ডাইরেক্ট সেলুট দিয়ে দিছি, মানে আমার সেলুটে বুঝাই দিছি আমরা রিক্সাওয়ালা ভাইরা আমরা নাইমা গেছি ছাত্র ভাইয়ের সাথে, কিন্তু আমি তো যুদ্ধ দেখি নাই। আমি যুদ্ধ দেখি না, আমি এদিনকে মুক্তিযুদ্ধ দেখছি 2024 সালের, এদিনকে আমি মুক্তিযুদ্ধ দেখছি, সেই জন্য আমি একটা সেলুট দিছি। এখন আমার একটা কথা হলো, লাল সবুজের পতাকায় 2024 সালের মুক্তিযুদ্ধ দেখা যায়। আমি কোনো ভয় করে মামা কোনো সেলুট দেই নেই। মানুষ, দেশের মানুষ ভয়ে আসিল, খুবই অত্যাচারে আসিল দেশের মানুষ, মানে এরকমভাবে আমি যেটা আমি সেলুট দিছি মামা, মুখ ঢাকেও মানুষ সামনে আইতে পারে নাই ক্যামেরার সামনে। আমার তো রক্ততে আঘাত লাগছে মামা, সেই জন্য মামা আমি একটা সেলুট দিছি মামা। ঢাকা ভার্সিটির ভিতরে দোল চত্বরে এখানে আমি একটা সেলুট দিছি মামা। আমার সেলুটটা সবাই সমর্থ করছে, দেশের মানুষ সমর্থ করছে, ছাত্র ভাইরা সমর্থ দিছে। মূলত কি হয়েছিল মামা, দেশের জনগণ তো খুবই অসহায় ছিল এই স্বৈরাচার সরকারের তারা তো খুবই এই দেশের জনগণকে খুবই অত্যাচার করছে, খুবই করছে। আবার আমার ছাত্র ভাইদেরকে বেশি অত্যাচার করছে। এই যে ছাত্রলীগের যত সন্ত্রাস বাহিনী আছে, এরা এরকমভাবে আমার ছাত্র ভাইদের মারছে, আমরা তো মনে করেন বসে থাকতে পারি নাই মামা। আমি তো রক্ত দেখছি মামা, আমার তো রক্ততে আঘাত লাগছে মামা, সেই জন্য মামা আমি একটা সেলুট দিছি মামা। ঢাকা ভার্সিটির ভিতরে দোল চত্বরে এখানে আমি একটা সেলুট দিছি মামা। আমার সেলুটটা সবাই সমর্থ করছে, দেশের মানুষ সমর্থ করছে, ছাত্র ভাইরা সমর্থ দিছে। আর আমার রিক্সাওয়ালা ভাইরা, আমার সেলুটের পরে আমার রিক্সাওয়ালা ভাইরা মিছিল করছে। আমি কোনো ভয় করে মামা কোনো সেলুট দেই নেই। মানুষ, দেশের মানুষ ভয়ে আসিল, খুবই অত্যাচারে আসিল দেশের মানুষ, মানে এরকমভাবে আমি যেটা আমি সেলুট দিছি মামা, মুখ ঢাকেও মানুষ সামনে আইতে পারে নাই ক্যামেরার সামনে। তবে আমি তো মুখও ডাকি নাই, আমি কিছুই ডাকি নাই, আমি একদম মানে ডাইরেক্ট সেলুট দিয়ে দিছি। মানে আমার সেলুটে বুঝাই দিছি আমরা রিক্সাওয়ালা ভাইরা আমরা নাইমা গেছি ছাত্র ভাইয়ের সাথে, আপনারা দেশের জনগণ আইসা পড়েন ছাত্র ভাইয়ের সাথে। এখন কেমন লাগে ভাইরাল হওয়ার পর? এখন মানুষ সোশ্যাল মিডিয়া আপনাকে নিয়ে অনেক আলোচনায়, কেমন লাগে মূলত? এখন তো মামা আমাকে খুব সম্মান দিতেছে, আগে যেরকম সম্মানটা দিত এতে বেশি সম্মান দিতেছে আমাকে। খুব আমার দেখলে সেলুট দিতেছে, যারা চিন্তাছে আমাকে খুব ভালোই করতেছে, আমাকে এক কাপ চা খাওয়াইতেছে, আমাকে একটা সম্মান দিতেছে, আমাকে ভালো সাজেশন দিতেছে, বাবা তুমি এমনি চলবা, বাবা তুমি এরকমভাবে চলবা। ময় মুরব্বীরাও বলছে, কিন্তু আমি তো যুদ্ধ দেখি নাই। আমি যুদ্ধ দেখি না, আমি এদিনকে মুক্তিযুদ্ধ দেখছি 2024 সালের, এদিনকে আমি মুক্তিযুদ্ধ দেখছি, সেই জন্য আমি একটা সেলুট দিছি। এখন আমার একটা কথা হলো, লাল সবুজের পতাকায় 2024 সালের মুক্তিযুদ্ধ দেখা যায়। মামা নিজের ছবি দলের মধ্যে দেখে কেমন অনুভূতি লাগতেছে? অনুভূতি তো লাগতেছে আমার খুবই ভালো লাগতেছে, অনুভূতি লাগতেছে আমার খুবই ভালো লাগতেছে। রিক্সাওয়ালা ভাইগরও ছাত্র ভাইরা সম্মান দিছে, আমারও তো এদের মাঝেই রাখছে। ঢাকা ভার্সিটির ভিতরে আমার একটা ছবি আর্টিস্ট করা, এটা তো মানে স্বাভাবিক। আমার একটা ছবি আর্টিস্ট করা, এটা তো মানে অন্য অন্য ভালো লোকেরও কিন্তু একটা ছবি আর্টিস্ট করেনি, আমার একটা ছবি আর্টিস্ট করছে। তাহলে নিশ্চয়ই আমি মনে করেন ভূমিকা পালন করছি এই আন্দোলনে, খুব ভূমিকা পালন করছি দেখি। এক সময় ছাত্রদের আপনি সেলুট দিচ্ছে, এখন ছাত্ররা আপনাকে সেলুট দেয়, এটা কেমন লাগে আপনাকে? আমার তো খুবই ভালো লাগে। ছাত্র ভাইরা তো আমারে বলে, যে কোনো ছাত্র ভাইরা আমি রিক্সা উঠাইলে কয়, মামা তুমি ছাত্র না, তুমি আমাদের মাঝের লোক, তুমি ছাত্র না, তোমার যদি কোনো সমস্যা হয়, তোমার যদি কেউ কোনো হুমকি দেয়, তোমরা আমার ফোন নাম্বারও দিছে। আমি ওই যে ভাইয়ের সাথেও ছবি তুলছি, বড় ভাইয়ের সাথেও ছবি তুলছি, ওই যে আন্দোলনের মেন সামান্য সারজিদ আলম ভাইয়ের সাথেও আমি ছবি তুলছি। এই ছবিটাও মনে করেন সামাজিক যোগাযোগে ভাইরাল হয়েছে। আমাকে এখন সবাই সম্মান করে, সবাই করে। তবে আমার একটা কথা ভাই, আমি দুর্বল, আমি 2-3 দিন অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার শরীরটা বহুত ব্লাড গেছে, আমি এখন দুর্বল। আমি সরকারের একটা চাকরির আবেদন করছি, আর আমার শাশুড়িটা খুবই অসুস্থ।